ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখে আমরা চলে এসেছিলাম একটু খাবারের খোঁজে। একটু খেয়ে দিয়ে নিয়েই আমরা বাকি জায়গাগুলো দেখে ফেলবো এখানকার। এবার আমাদের প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছিল, তো একটু ভাবলাম ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তা ভাবলাম একটু চা বা কফি কিছু খেয়ে নিই। তো এখানে বেশিরভাগ কফিই পাওয়া যায়, যদিও দেখলাম এই যে এখানে ঠেলা গাড়ির মতো এগুলো দাঁড়িয়ে রয়েছে, এখানে চাও পাওয়া যাচ্ছিলো। এগুলো বেশিরভাগই বাংলাদেশি দোকান। এখানে ফিশ ওভার রাইস, চিকেন ওভার রাইস বা এরকম টাইপের অনেক খাবার ছিল। তো তারপর আমরা এখান থেকে প্রথমে খেয়ে নিলাম একটু চা। তো বুঝতে পারছিলাম না চাটা কেমন হবে, তাই মামনি প্রথমে চাটা খেলো, বললো ভালোই খেতে। তারপর আমরা সবাই একে একে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর ভাবছিলাম কি খাওয়া যায়, এখানে খাবারগুলো বেশ ভারী। তারপর আমরা দেখলাম সামনে একটা ম্যাকডোনাল্ড আছে, তো ম্যাকডোনাল্ডে চলে গেলাম কিছু খাবার তুলতে। ম্যাকডোনাল্ড থেকে বিভিন্ন ওই ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর ক্রিসপি চিকেন, তারপর বার্গার, এগুলো নিয়ে নিলাম। তো ওগুলোর সাথে নিয়ে চললাম। আরও অনেকটা হাঁটতে হবে, অনেকটা হেঁটে দেখার পথ রয়েছে। এখানে প্রচুর প্রচুর জিনিস রয়েছে দেখার। নিউ ইয়র্কের জায়গা, নিউ ইয়র্ক ঘুরতে মানে এত কিছু রয়েছে এখানে, মানে 4-5 দিন তো সময় লেগেই যায়। ওইসব নিয়ে তো আমরা আজকে শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জায়গাটা, তারপর যে ফিনান্সিয়াল হাব ছিল, ওই চার্জিং বুল, তার ন্যাশনাল নিউ ইয়র্কের যে স্টক এক্সচেঞ্জ, এইসব জায়গাগুলো দেখতে এসেছি। তো আমরা এখন চলে এসেছি। আর ওয়াল স্ট্রিট তোমরা তো জানোই। তারপর আমরা এখন চলে এসেছি ওয়াল স্ট্রিট। সমস্ত ওয়াল স্ট্রিটের বিল্ডিংগুলো রয়েছে এখানে, রয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সমস্ত কিছু। এই দেখো, এটা হলো 2 ওয়াল স্ট্রিট। আর জাস্ট ওয়াল স্ট্রিটের যে রাস্তাটা শুরু হচ্ছে তার উল্টো দিকেই রয়েছে একটা বড় সুন্দর চার্চ, সেটা হলো ট্রিনিটি চার্চ। তো আমরা এখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যেটা, তার সামনে দাঁড়িয়ে। আগে নাকি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ভিতরটা ঢুকতে দিত, কিন্তু এখন দেখো 4-5টা এরকম বাউন্ডারি করা, এখন আর ভেতরে ঢোকা অ্যালাউ না। তো কিন্তু 4-5টা থেকে তুমি পুরোটা দেখতে পারো। এটা হলো এক সাইডটা, এবার আমরা অন্য দিকটায় চলে যাব। 4-5টা থেকে এটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জটা দেখা যায়। ভাবতেই অবাক লাগে যে এখানে মানে সারা বিশ্বের সমস্ত যে শেয়ার মার্কেট, তো এটা একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট শেয়ার মার্কেট সমস্ত মানে সারা বিশ্বের মধ্যে। তো আমরা তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে দৈনন্দিন কত টাকার লেনদেন চলে, শেয়ার মার্কেট ফল হয়, শেয়ার মার্কেট রাইজ হয়, তো সমস্ত কিছু এই একটা বাড়ির মধ্যে চলতে থাকে। আর পাশে তো রয়েছেই মানে ওয়াল স্ট্রিটের সমস্ত জিনিস, যে অনেক বিল্ডিংগুলো। আর এইখানে আমরা এখন ঘুরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে NYCAC, মানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এই যে একদম যে লেখাটা, বিল্ডিংটার সামনের দিকটায় চলে এসেছি। বিল্ডিংটার সামনে ছিল একটা ফিয়ারলেস গার্ল, তার একটা মূর্তি। ওই ফিয়ারলেস গার্লটা মানে এটা মেইনলি জেন্ডার ডাইভার্সিটির জন্য রাখা হয়েছে, যে মেয়েদেরও কর্মক্ষেত্রে সমান ভূমিকা রয়েছে সেটা বোঝানোর জন্য। এটা প্রথমে চার্জিং বুল যেখানটা ছিল ওখানটায় রাখা ছিল, কিন্তু পরে এটিকে যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে দিন এই স্টক এক্সচেঞ্জের সামনে সরিয়ে আনা হয়। তো এখানে বহু মানুষের ভিড়, সবাই আমাদের মতো এরকম দেখতে এসেছে, ট্যুরিস্টরা। তো আর জায়গাগুলোটাও বেশ সুন্দর, মানে আর সমস্ত পপুলার যে বিল্ডিংগুলো এই জায়গায় ছড়িয়ে রয়েছে। তো আমরা ওইখানটাই অনেকক্ষণ ধরে ঘুরে নিলাম। এখানে কোনো গাড়ি ঢোকার ব্যবস্থা নেই, যেহেতু দেখতে পাচ্ছ এই রাস্তাটা পুরো ঘেরা, আর এই শুধু সাইডটা দিয়ে মানুষের হেঁটে যাওয়ার জায়গা, আর পুরো জায়গাটাই ঘেরা। তো এখান দিয়ে গাড়ি যেতে পারবে না, পুরোটাই হেঁটে হেঁটে দেখতে হয়। তো আমরা সেটাই দেখছিলাম অনেকক্ষণ ধরে। এটা দেখে আমরা আর ওয়াল স্ট্রিটের সমস্ত বিল্ডিংগুলো দেখে আমরা চলে যাব চার্জিং বুলটার দিকে। চার্জিং বুলটা তোমরা সবাই জানো, ওটা যখন শেয়ার মার্কেটের বাজার খুব ভালো চলে সেটাকে বলে বুল মার্কেট, আর যখন নেমে যায় তখন সেটাকে বলে বিয়ার মার্কেট। তো ওই চার্জিং বুলটা ওটাই একটা মানে ওটাকে সবাই অনেক মানে, ওটাকে সামনে দাঁড়িয়ে অনেক ফটো তোলা হয়। তারপর মানে এটাকে মানা হয় যে ওটাকে ছুলে বা মানে ভালো একটা দিন যাবে অর্থনৈতিক ভাবে। তো আমরা আস্তে আস্তে ওদিকটাই হাঁটবো। এই বিল্ডিংগুলো দেখতে দেখতেই পুরো মানে দিনটা চলে যায়। আর অনেক কিছু দেখার রয়েছে, এত সমস্ত একটা থেকে একটা। ওই সামনে দেখতে পাচ্ছ, এটা হলো ট্রিনিটি চার্চ।
এই সামনে যেটা তার জাস্ট অপোজিট সাইডেই এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আছে, ট্রাম্প হাউস আছে, তারপর ওয়াল স্ট্রিটের সমস্ত বিল্ডিংসগুলো রয়েছে। এই চার্চটাও খুব সুন্দর আর অনেক বড় একটা চার্চ। এই যে আমরা সামনেটা একটু হেঁটে দেখছি আমি আর মিঠাই। এটা দেখো পুরো সামনের যে ভিউটা স্টক এক্সচেঞ্জের, দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। আর সেদিন ওয়েদারটাও খুব দারুণ ছিল, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর সুন্দরভাবে সাজানো এই বিল্ডিংটার সামনেটা, অনেক রকমের গাছপালা ফুল সমস্ত কিছু দিয়ে, তারপর স্ট্যাচু রয়েছে অনেক কিছু। আর সমস্ত বিল্ডিংগুলোই এখানে হাই রাইজ বিল্ডিং, আকাশ ছোঁয়া সমস্ত বিল্ডিং। তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। রাস্তায় চলার পথেও চোখে পড়ছে অনেক কিছু। এই দেখো এখানে রয়েছে সমস্ত যে স্ট্যাচু অফ লিবার্টি, যে স্ট্যাচু বাড়িতে সাজানোর জন্য অনেক অনেক জিনিস। তারপর ব্রডওয়ে, তারপর এখানে মানে রাস্তায় চলার পথে দুদিকে মানে দেখার জিনিস, প্রচুর প্রচুর দেখার জিনিস রয়েছে। তো সেগুলোই দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম ওই বুলটার কাছে, যে চার্জিং বুল। আস্তে আস্তে ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখা যাক, তার আগেই আমরা চার্জিং বুলটা আমাদের দেখতে হবে, তাহলেই আজকের মতো দেখা ওখানেই সমাপ্তি হবে। তারপর আমরা আবার অন্য আরেকদিন আসবো নিউ ইয়র্কে ঘুরতে। একদিনে পুরোটা কভার করা সম্ভব না, যেহেতু বললাম নিউ ইয়র্কে প্রচুর প্রচুর কিছু দেখার জিনিস আছে। অলরেডি আগেও এসছি 2 দিন, তো আজকে আমরা শুধু এই জায়গাটা করতে এসেছিলাম। এই দেখো এক্সচেঞ্জ প্লেস এখানে লেখা আছে। এবার চলে এসেছি চার্জিং বুলটার সামনে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর লাইন চার্জিং বুলে সামনে দাঁড়িয়ে জাস্ট ছবি তোলার জন্য। আর চার্জিং বুলের সামনেরটায় আমরা দাঁড়িয়েছিলাম, তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার আস্তে আস্তে ছবিটা তুলব, তাই জন্য প্রচুর প্রচুর মানুষ এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভিড় করে রয়েছে। এই যে বুলটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই ব্রোঞ্জের তৈরি। আর মানে এটা যে ঝড় বৃষ্টি জলে মানে খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে ব্রোঞ্জের তৈরি জিনিসগুলোতে। তো আমরা এই দেখো কত বড় লাইন, আমরা দাঁড়িয়ে পড়েছি। আর অলরেডি টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাই ভাবছি যে বৃষ্টি পড়ার আগেই যেন আমরা ছবিটা তুলে নিতে পারি। তখন জানতাম না যে বুলের যে পেছন দিকটা সেদিকেও মানুষে দাঁড়িয়ে ছবি তোলে, বা ওটাও একটা মানে ওটাকে মানা হয় যে ওখানে দাঁড়িয়ে ছবি তুললে মানে বা বুলটাকে টাচ করলে এটা একটা অর্থনৈতিক দিকভাবে ভালো। তো আমরা এখানটাতেই দাঁড়িয়েছিলাম, এক এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে ছবি তুলে ফেললাম। তারপর চলে গেছিলাম বুলের পেছন দিকটায়। এই দেখো এখানে হাত দিয়ে সবাই ছবি তুলছে। এই জায়গাটা বেশ চকচক করছে, তো আমি দেখলাম যে সবাই মানে হাত দিয়ে ছবি তুলতে তুলতে ওখানটা ওরকম হয়ে গেছে। আর আমি যেটা লক্ষ্য করলাম, বুলের সামনের দিকের থেকে পেছনের দিকের লাইনটা আরও বেশি, অনেক বেশি। আমাদের অলরেডি সামনের দিকে দাঁড়িয়ে ছবি তোলা হয়ে গেছে বুলটাকে টাচ করে, আর পেছনের দিকে আর যাবো না অলরেডি। এই দেখো সবাই ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে, অলরেডি টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা এবার ফিরে যাব আমাদের বাড়ির দিকে। আমাদের আজকের মতো নিউ ইয়র্ক দর্শন শেষ। আমাদের বাড়িটা নিউ ইয়র্ক থেকে বেশি দূরে না, মানে ট্রেনে করেও আসা যায় আবার গাড়িতে করেও আসা যায়। তো আজকে আমরা চলে এসেছিলাম। ট্রেনে করে আসলে 2টো ট্রেন চেঞ্জ করতে হয়। আমরা এখন আর গাড়িতে করে আসলে সমস্যাটা হলো পার্কিংয়ের। ট্রেনে করে আসাটাও বেশ কমফোর্টেবলই আছে। আর এখন তোমাদের দেখাচ্ছি কত কত বড় লাইন, দেখো শুধু বুলটাকে ধরার জন্য এত বড় লাইন। এবার আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, চলে যাব এবার বাড়ির দিকে। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা।